হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে এনে চলে এসেছি একটা নিউ ব্লগ। গাইস গাইস তোমাদের আজকে একটা চুড়িদার স্টিচিং করে দেখাবো, সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো গাইস চলো আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো গাইস আমি চলে এসেছি মেশিনে। তো আমি এখন যেটা সেলাই করব তার গলাটা আমি প্রথমে সেলাই করে নেবো। তো গলাটা দেখো এরম করা আছে, আর এর উপর থেকে আমি একটা পটি কেটে লাগিয়ে দেবো। তো আমার এই একটা পটি কেটে নিয়েছি, তো প্রথমে পটিটা সেলাই করতে হবে। তো এই গলাটা আমি প্রথমে সেলাই করে নেবো, পাশ দিয়ে একটু একটু করে মুড়ে 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 মুড়ে। তো আমি গলার মাপ অনুযায়ী গলার পটিটা কেটেছি, তো একটাই পটি কেটেছি, দুটো কাটিনি, পিছনে কলার হবে। তো আমি এখন গলার পটিটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আমরা সেলাই করব। তো গাইস আমি এখন সেলাইটা করছি। তো এখন আমি একটু একটু করে মুড়ে মুড়ে সেলাই করব। তো গাইস দেখো আমি সেলাই করছি। তো ওই গলার পটিটা সেলাই করে নেবো, তারপরে ওই চুড়িদারের সাথে সেটিং করব। তো আমি গলার পটিটা প্রথম সেলাই করে নিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। তো আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিচ্ছি, তারপরে এবার সুতোগুলো কেটে নেবো। তো জাস্ট একটুখানি বাকি সেলাই হতে। তো যখনই গলা পটি সেলাই করবো হাতটা পুরো গরু হতে হবে, নাহলে গলার শেপ পুরো আলাদা এসে যাবে। যেমন কাটিং ছিল সেরকম আর আসবে না, আলাদা কাটিং আসবে। তো গাইস আমার একটুখানি সেলাই বাকি। তো গাইস সেলাই আর বেশি বাকি নেই, সামনেটুকু বাকি আছে। তো আমার একটু গন্ডগোল, তো তাই খালি বারবার শুধু শিখাচ্ছে। তো সেলাইটা করে তারপর গলাটা জুড়বো। তো guys, আমার গলা বইটা সেলাই করে নিল তখন। তো সেলাই করা আমার কমপ্লিট, আমি সুতো মুতো সব ছেড়ে নিলাম। তো এবারে আমার যে মেন সামনের গলাটা সেটা এখন আমি করব, সেটা তোমার আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো গলার শেপ, তো সেম টু সেম আমি কাটিং করেছিলাম। তো সেম টু সেমই আমি সেলাই করব। তো গাইস আমি পুরো মাপটা প্রথমে নিয়ে নিচ্ছি গলা হিসেবে। তো এবারে সেলাই করা স্টার্ট করব। তো আমার গলার পটি পুরো যেমন আছে পুরো সেম টু সেম গোল ঘুরিয়ে 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 করতে হবে, তাহলে গলার শেপ পুরো খারাপ হয়ে যাবে। তোমার তো আমি কাটিংটা দেখিয়ে দিয়েছিলাম, তো এটা আমি স্টিচিং দেখিয়ে দিচ্ছি।
তো গাইস আমি এখন সুতোটা কেটে নিলাম, এবারে আমি এটা দেখো গলাটা সেলাই করে নেবো। তো এখন গলার পটি সেলাই করার জন্য কাট কাট করে উল্টো করে সেলাই দেবো, বকা দেবো। তো সেলাইটা আমি দিয়ে নিই এবারে। তো আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি। বেশি বাকি নেই, আর অল্পই সেলাই, মানে গলাটা বকা দিয়ে তারপর কাঁচ জুড়ে আস্তিন জুড়লে আর 5টা জুড়লে হয়ে যাবে। তো দেখো আর একটুখানি বাকি, এতবার ছোট চিচ্ছে বোরিংও লাগছে আমার। তো এবারে আমি সেলাই করে নিই, পুরো গলাটা সেলাই হয়ে যাবে এবারে। তো গাইস দেখতে পাচ্ছ সেলাই আমার কাছে আর বেশি বাকি নেই, অল্পই বাকি আছে। তো ফাইনালি আমার গলা সেলাইটা কমপ্লিট হলো, আমার মেশিনে সেলাই হচ্ছিল না, তো আমার গলা সেলাইটা কমপ্লিট হলো। এবার আমি কাজ জুড়বো। তাহলে আমি সুতোটা একবার পরিয়ে নিচ্ছি, কারণ সুতোটা কেটে গিয়েছিল। তো আমি এখন কাঁধটা জুড়ে নিই।
তো ফের কাজ যেতে যেতে সুতো ছিঁড়ে গেছে, তারপরে আস্তিন চুবো, মানে আমার সুতো ছিঁড়ে গেছে, মানে দুটো যেই দুটো ডবল পাত হয়ে গেলে আমার সেলাই, মানে মেশিনে সেলাই হচ্ছে না। তো আরেকবার সুতো লাগিয়ে ট্রাই করবো। তো সুতো ছিঁড়ে গেলে আর আমার লাগাতে এত বোরিং লাগে, মানে লাগতেই চাইছে না। তো দু তিনবার বারবার যদি সুতোটা কাটে তো তো আমার কেমন যেন রাগ ধরে যায়, মানে এতবার সুতো কাটতে যে মাথা পুরো ফুল গরম হয়ে যায়। তো এই এখন লাগতে চাই না, তো অনেক কষ্টে লাগালাম, এবার আমি সেলাইটা করে না আস্তিন জুড়বো। তো তোমাদের আমি গলাটা দেখিয়ে দিলাম, এবার আমি আস্তিন জুড়ে নিই। তো আমি একদিকে আস্তিনটা জুড়ে নিলাম, আর একদিকে দেখালাম না, ডাইরেক্ট আমি পাশ সেলাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এরপর ফের সুতো ছিঁড়ে গেছে, ফের আমি পাঁচটা সেলাই করবো। তো দাঁড়াও, সুতোটা লাগিয়ে নিতে তখন। এবার ডাইরেক্ট আমি পাশ সেলাই করতেছি। তো একদম দুটো ন্যাচা দিয়েছিলাম, লাস্ট ন্যাচা অব্দি আমি পাশ সেলাইটা করবো। তো দেখি পুরো মাপটা ঠিকভাবে সলিড করে ফেলে দেবো। তো গাইজ আমার পাশ সেলাই কমপ্লিট। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই। লাস্টে আমি তোমাদের চুড়িদারের পিকটা দিয়ে দেবো।